पेश करবেন হযরত মাওলানা এম এ লতিফ নুরি আল কাদরি। হযরত মাওলানা এম এ লতিফ নুরি আল কাদরি হুজুরকে তাহার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون. إن في هذا لبلاغا لقومنا عابدين. وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. জিবরাইল আসিয়া বলেন, ও গো নবী দিয়ার কাঁদবেন না। জিবরাইল আসিয়া বলেন, ও গো নবী দিয়ার কাঁদবেন না। আপনার কান্না আল্লাহ তাআলা সইতে যে আর পারেন না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا. এই দুনিয়ার বুকে আমাদের দুঃখ বুঝিবার মতো কোনই মানুষ নাই। এই জগতে
মানুষ নাই, যিনি বোঝেন তিনি ঘুমাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله وصلي لها إلى الخوف ليك بولي الله سلام لا إله إلا الله لا إله إلا الله لا إله لا محمد رسول الله صلى الله عليه وسلم। আইরা আমার প্রশংসা কার হবে? জোরে বলেন। তাহলে আমরা যে কজন মানুষ এখানে এসেছি, আমাদের কপাল ভালো না খারাপ? আল্লাহ আমাদেরকে এখানে এনেছে খুশি না বেজা? জোরে বলেন। আমার দেশবাসী ভাইয়া, আমার এই দেশে ভাই আপনারা, কারো ছেলের মতো আমি, কারো ভাইয়ের মতো আমি। আমার এই দেশে আমি প্রোগ্রাম রাখতে পারি না, কারণ আমার বাইরে প্রোগ্রাম থাকে। এবছর আমি নভেম্বরের দিকে সৌদিতে কয়েকটা প্রোগ্রাম করছি, এরপরে বাংলাদেশে এসে আরো কিছু প্রোগ্রাম ছিল, আমি যাইতে পারি নাই। এবছর আমাকে অনেক করা হয়েছিল, আমি পারি নাই। বাংলাদেশে যে কটা প্রোগ্রাম করি সারা বাংলাদেশে, আপনারা এরই মধ্যে জানেন যে রমজান এগিয়ে আসতেছে, সিজনের মধ্যে প্রায় রমজানটা চলে এসেছে। এখন এত চাপ প্রোগ্রামের, দেখতে এসেছেন গরমের ইসে আপনার গলার অবস্থা, আসলে এমনি গলা ভাঙে নাই। এই ঠান্ডা এখন প্রচন্ড, গরম থেকে ঠান্ডা, হ্যাঁ ঘাম হয় শরীর, এরপরে আপনার গলাটা এমনি বসে যায়। তারপরেও গতকালকে প্রোগ্রাম করেছি বগুড়াতে, সেখান থেকে এখানে প্রোগ্রাম নিয়েছি। অনেক সময় প্রোগ্রাম নিতে পারি না, সিজনের ভিতরে প্রোগ্রাম নিলে আবার এক জায়গা থেকে আসতে হয়, আবার আরেক চলে যেতে হয়। তো এই বছর এইখানে আমি প্রোগ্রামটা রাখছি শুধু একমাত্র যিনি যার স্মরণে আজকের মাহফিল, আমি তার সাথে ছিলাম, সেও আমার সাথে ছিল, আমার সাথী বন্ধু বলা যায়। আবার আমার বাবা ছোট ভাই বলে ডাকতেন, সেই সূত্রে এসে কিন্তু আমার আঙ্কেল চাচা হয়। আমি বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আমি ওনাকে নিয়েছি, যে মনে করলাম আমি তো সারা বাংলাদেশে আলোচনা করি, অনেক জায়গায় আলোচক নিচ্ছে বা আমার কাছে বলে আমি এক জায়গা থেকে দিয়ে দিই। তখন আমি বললাম যে না, আমার একটা চাচা আছে, দিয়ে দিচ্ছি। এইভাবে দিছি, এইভাবে একসঙ্গে চলেছি। আজকে সে দুনিয়ায় নাই। তাহলে এই থেকে তিনি নাই দুনিয়ায়, আমি তো আশ্চর্য হয়ে গেছি। লোকটা হঠাৎ করে অসুস্থ, পেটে প্রবলেম হইল, তারপরে কি হইল, তারপরে আস্তে আস্তে অসুস্থ, তারপরে আস্তে আস্তে অসুস্থ হওয়ার পরে সে চলে গেল। এই রোগ ব্যাধি এটা একটা উসিলা, মৃত্যুবরণ যে আমরা কাকে কিভাবে নেবে, একটা উসিলা। দেখে মানুষ মারা যায়, কি হয়েছে এমন ভালো লোকটা মারা গেল বা স্ট্রোক করছে, তাইলে বোঝা যায় বৃদ্ধ যারা আছে সর্ববয়সের লোককে আল্লাহ নিয়ে যেতে পারে যে কোনো সময়, ঠিক না? সেই জন্যে আমি অনেক সময় বলে থাকি যে আমরা প্রত্যেকটা মানুষ মরণশীল, ঠিক না? এই জন্য আমি বলি, কত জানাজার পরে দিয়েছি কতটা ফুল, কত জানাজার পরে দিয়েছি কতটা ফুল, কোথা জানো আছে আমার
আঘাতে কোন মসজিদে এলান হবে সবিশেষ খাতে, কোথায় কখন করবে দাফন আমাকে সকল, নিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি না আমার, দিয়েছি কত দাফন। আমার মরণের খবর শুনি আসবে কত লোকে, সে বিদায় দেবে আমায় কেউ যাবে না সাথে। এই মাঠে সাক মনে না মনে গেল এই মাঠে আইছি কথা কন না, আমরা সবাই এই মাঠে তার জানাজার নামাজ পড়ছি। আমার আব্বা হুজুর দুনিয়াতুল বিদায় হয়ে গেল ওই বাবুরাট খোলা মসজিদ মাদ্রাসার প্রাঙ্গণে, হাজার হাজার মানুষ। সময় অনেকবার করার কারণে লোক হয় নাই, তাহলে ওইখানে লোক দেবে যাইতো, এত লোক উপস্থিত হইত, প্রায় লক্ষাধিক লোক হয়ে যেত। এটা আমাদের ডেট গতকালকে সন্ধ্যায় একবার আসবে, একবার এশারের পরে, তারপরের দিন গেলাম এটা 10টার পরে, 10টার দিকে তারে জানাজা দেওয়া হইল। মানুষেরা অনেকে আমাকে অনেক কিছু বলছে, কাকাই মরে গেল, হুজুর মরে গেল, আমরা জানতে পারলাম না, আবার জানছি ডেট সময়টা কি করে জানতে পারলাম না, কারো জানা নাই। মরার ডেট কারো জানা আছে? আমরা আসলাম জানাজায় এসে আমরা শরীক হইলাম, কিন্তু এই জানাজা যার পড়লাম তারা যে কবরে রাখে তার সাথে কি আমরা যাই? এই জন্য বলে আমার মরণের খবর শুনে আসবে কত লোকে, সবাই আর সে বিদায় দেবে আমায় কেউ যাবে না সাথে, ছেলে মেয়ে কাঁদবে সবে কেউ যাবে না সঙ্গে, ছেলে মেয়ে কাঁদবে সবে কেউ হবে না আপন, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি না আমার, দিয়েছি কত দাফন। বলতে পারি না কে কখন বলে যায়, কথা বুঝতে পেরেছে? আজকে আসরের নামাজ দেখি আমার শরীরের অবস্থা ভালো না, প্রায় 15 দিন সফর দিয়ে শরীরের অবস্থা ভালো না। চিন্তা করলাম এখানে বাস করতে যেতে হবে, শরীরটা একটু চাঙ্গা করতে হবে। তারপর 3 কিলো হাঁটছি, হাঁটতে তারপরে সিগারেট ঠিক করছি, এরপরে যে বইলাম, তারপরে কইতে চাই গরম ঠান্ডা লাগে ব্যথা লেগেছে। যাই হোক, এর মধ্যে টুকা ফাটা গলা দিয়ে যতদূর পারি আমার ভাইরা রাসূলের প্রতি দুরূদ শরীফ আমরা পড়ছি না, নবী দুরূদ পড়লে এর পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এমন একটা নবী আমরা পাইছি, এমন রব আমাদেরকে একটা নবী দান করছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত পয়গম্বরেরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে। রব্বুল আলামিন যেই নবীরে দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়, এমন একটা নবীর উম্মত যদি আমাদের বানাইতেন, আল্লাহ কারো দোয়া কবুল করে নাই, একটা নবীর দোয়া কবুল করছে। কয়টা? একটা নবী, সে কে? সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে অপেক্ষমান, মহান রব্বুল আলামিন কখন বলবে যাওয়ার জন্য, তখন সে দুনিয়ায় আসবে, আর নবী হয়ে আসবে না, সে হবে আপনার আমার মতো একজন উম্মত হয়ে আসবে। বুঝতে পারছেন আপনার আমাদের দাম কত? আল্লাহ তাআলা ডাকতে বলেন, বান্দারে আখির জামানার নবীর উম্মত হয়েছো, তোমার দাম কেমন তুমি জানো না? আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার বন্ধু প্রিয়, সমস্ত নবীদের নবী আমার বন্ধু, আমার
হাবিবুল্লাহ নবী, কোন নবীরে আল্লাহ হাবিবুল্লাহ বলে ডাকে নাই। আখিরি জামানার শেষ পয়গম্বর রে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? হাবিবুল্লাহ বলেছে। মিশকাতের হাদিস আছে, আমার রাসূল বলেন আনা হাবিবুল্লাহ, আমি হইলাম আল্লাহর দোস্ত। ওই নবীর উম্মত যেমন উম্মত, যেমন নবী তেমন তার উম্মত। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওই আখিরি জামানার নবীর উম্মত তোমরা হইলা ভালো উম্মত। আল্লাহু আকবার। আমরা ভালো উম্মত কে কইছে? আমাদের ব্যাপারে কে বলেছে? আমাদের ভালো কে বলেছে? জনগণ কে বলেছে? কেউ বন্ধ রেখেন না, আমি এই দেশের গোলাম, ওই কি জানে এই পেশাল বাইরের না, আমি আর দেশের নাই, আমি বিদেশি। এই যে বেড়া আইসে ডক্টর সৈয়দ নজরুল ইসলাম 22,000 বিশ্ব নন্দিত এর জুয়ান কালের ওয়াস্ত হলেন নাই। জুয়ান কালে আমরা হেনা তাতে বেটা বিদ্যুৎ আসলে ওই সময় 50,000 কাউরে মোবাইল নম্বর দিত না, এত প্রোগ্রামই বেচারা করতো। আমি ওনার সাথে ওয়াজ করেছি। আমার বাবা এবং উনি আমার আব্বা প্রধান থাকতেন, প্রধান অতিথি থাকতেন, ওদের প্রধান বক্তা থাকতেন। ওনারা ছিলেন ছোট ভাই বড় ভাই। আমার বাবার বয়স ওনার চেয়ে অনেক বেশি, অনেক সম্পর্ক ভালো ছিল, একসঙ্গে উত্তরবঙ্গে প্রোগ্রাম করতেন। আমার বাবাকে বলতেন আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট ভাই। আমি ওনাকে চাচা বলে ডাকি। উনি আসছে, উনি কিছু কথা বলবেন, ওনার কথাই আপনাদের শুনতে হবে। উনি আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেবে, ইনশাআল্লাহ ওই মাফিক আমরা আমল করার চেষ্টা করব। এর মাঝে একটি ঘন্টা আমি আলোচনা করবো, বেশি নয়, কারণ সবাই খুব কম। আমি অসুস্থ, কালকে আবার চলে যেতে হবে, আমার অনেক দূরে প্রোগ্রাম। তো আমি বলতেছি আমরা আল্লাহ চাই কি চাই না? আমার কথায় আপনি মেরে চুপ করে থাকবেন তাহলে শোনেন গো শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে রাসূল মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মদলাস কবরে রাখিলে তোলে লইবেন আপন কলে। আলবি সালাম ইয়া হাবিব সালাওয়াত আরে হাওজে কাউসার বানাইয়া মালিক বানালেন আপনায়, সূরায়ে কাউসার তার প্রমাণ ইহাজে ভরসা আপনায়। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ কলেমাতেই লেখা আপনার নাম, আজাহানেই শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি তো নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম ইয়া হাবিব
ইয়া কঠিন হাসরের কালে না জানি কি আছে মোদের কপালে সাপাবে না পুনারি কলে গনাগার উম্মাত বলে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাওয়াত। আপনারা বসার আগে